সৃজনশীল প্রশ্ন বীজগণিত রাশি এটা ময়মনসিংহ বোর্ড 2025-এ আসছে। পি ইকুয়াল টু 3+2√2, পি ইকুয়াল 3+2√2 প্রমাণ করে যে পি রুট অফ পি প্লাস 1/p রুট অফ পি বা পি রুট পি প্লাস 1/p ইকুয়াল টু 10√2 অথবা 10√2। এখানে দেখো দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে পি ইকুয়াল 3+2√2 এই যে এটা এখান থেকে। এরপর আমি এটাকে যেহেতু আমার এখানে রুট পি এর মান নির্ণয় করতে হবে, তাই এটাকে আমি একটি বর্গের সূত্র বানানোর চেষ্টা করি। এটাকে বর্গের সূত্র বানাইলে তখন কী করবো, আমি 3কে ভেঙে 2+1 দেব। এরপর এটাকে √2 হোল স্কয়ার লিখতে লেখা যায়, ওয়ানকে মনে করো 1² লেখা যায়। হ্যাঁ, তারপর সূত্রে 2, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এটা ভাঙলে এটা হয়, এটা গুণ করলে এটা হয়, এটা ভাঙলে এটা হয়। তাহলে দেখা যায় এই যে এটা কিন্তু বর্গের সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে না, a² প্লাস 2ab সূত্র এটাতে আছে, যেমন এই যে a² প্লাস 2ab প্লাস b² সমান কি a প্লাস b হোল স্কয়ার। এই দেখো এই যে এটা a² a2ab প্লাস a b², তো এটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে a হলো কত √2 আর b হলো কত 1। এই যে এরপর উভয় পক্ষে বর্গমূল করে, এই যে উভয় পক্ষে এটাকে বর্গমূল করছে, এটা বর্গমূল করছে। এবার এই রুটে আর স্কয়ার কাটা গেলে √2+1, তাহলে রুট পির মান কত √2+1, তাহলে 1/√p মান কত হবে, সুতরাং এই 1 আর √p মান এখানে বসাইলাম। এরপর আমরা কি করি, এই রুট বর্জন করতে হলে এটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে গুণ করি, লবকেও গুণ করি, হরকেও গুণ করি। তা তুমি এটার কী করবা, এটার অনুবন্ধী রাশি √2 - 1 উপরে দিলে নিচে দিয়ে গুণ গেলে এটা a প্লাস বি হল a মাইনাস b² এরপর এটা কাটা গেলে 2 1, এরপরে 2 থেকে গেলে 1 ভাগ করলে √2 - 1। এরপর আমরা এই দুইটা যোগ করবো, যে √p প্লাস 1/√p। তো এই √pর মান হলো √2+1, 1/√2 মানে √2 - 1, এরপর 1 কাটা গেলে 2√2। আশা করি এটা বুঝতে পারছো এতটুকু। তাহলে আমাকে এখানে মেইন কাজটা হলো, এখানে মেইন কাজটা কি, আমি আবার এখানে দেখো আবার দেখাচ্ছি যে এই যে এখান থেকে যে √p মানে যে 1/√p 1 √p মান এটা দিলাম। এরপরে যে √2 + 1 এর মনে মধ্যে √2 - 1 উপরে নিচে দিলাম। এবারে প্লাস বি হলেন মানে b², এটা কাটা গেল 2 থেকে গেলে 1 ভাগ করলে √2 এবার এই দুইটা যোগ করবো, √p + 1/√p সমান এ পির মান √2 + 1 √2 - 1 গেলে 2√2 পরে এবার আসো আমরা আমাদের লেফট সাইডে যেটা আছে লেফটে p√p + 1/p√p, এটাকে √p হোল কিউব লেখা যায়, আর এটাকে 1/√p হোল কিউব লেখা যায় কীভাবে দেখো, এই যে এটাকে √p কীভাবে লেখা যায়, p√p সমান এই পিকে ভাঙলে √p কত কয়বার গুণ, 2বার গুণ, আর এই √p, তাহলে এটাকে লেখা যায় √p হোল কিউব। দেখছো এই পি তো √p × √p লেখা যায়, তাহলে এটা √p হোল কিউব লেখা যায়। আবার এটাকে 1/√p হোল কিউব, a কিউব প্লাস বি কিউব a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab × a প্লাস বি হোল। এটার সূত্রটা কোনটা তোমরা নিশ্চয়ই খেয়াল আছে, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab × a প্লাস বি হোল সমান সমান a প্লাস বি হোল সমান সমান কি a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, যেটা a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস a প্লাস বি হোল কিউব মাইনাস a কিউব প্লাস বি কিউব। অর্থাৎ এটাকে এটা করলে, হ্যাঁ আমরা অনেক সময় এরকম করি a কিউব প্লাস বি কিউব
সমান a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হোল, এভাবে করি। যাই হোক, বাট এটার মান কত? এটার মান যে এখানে আছে, এটার মান নিচে নিচে 2√2 বের করছে, 2√2 এখানে বের করছিল যে এটার মান। হ্যাঁ, এরপরে এটা আমার 2√2 মাইনাস এটার মানে হচ্ছে 2√2। এবার 2√2 কিউব 8। তোমরা 8 তো 8টা কীভাবে 8 হয় কীভাবে তোমরা জানো? 2√2 কিউবকে যদি ভাঙো তাহলে কি হচ্ছে লক্ষ্য করো, ওখানে 2 কিউব মানে কি, 2 কিউব হলো 8, আর √2 কিউব হলো 2√2 সমান সমান, তাহলে কত হচ্ছে? এই যে 8√2 যে লিখছে 8√2, 8 ইন্টু 2√2, একই কথা। 16√2 6 10 সমান রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে তোমরা খেয়াল রাখবে যে প্রথমে এই যে এখানের মধ্যে আমার কাজটা বেশি করতে হয়, এখানে তুমি বর্গের সূত্র বানাইতে হবে এটাকে। আর বর্গের সূত্র বানাতে তুমি যেখানে যেহেতু আছে 2 সূত্রের 2 দিবা, আর এখানে যেহেতু √2 আছে তাহলে এখান থেকে বোঝা যায় এটার উৎপাদক 2 × 1 হবে। এটার উৎপাদকটা করে 2 × 1, তো 2 × 2 আর 1, এখান থেকে সূত্র বানাইবা। আশা করি বুঝতে পেরেছ।